হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতে পাচ্ছ আমি বাবুর জন্য খিচুড়ি বানিয়েছি। আমি বাবুকে খাওয়াবো, খিচুড়ি বানিয়েছি। এবার আমার বাবুকে দেখিয়ে দিই আমার বাবু কী করছে। কালকে একটা পুরানো বাইক গাড়ি পেয়েছি, একটা। সেই পুরানো গাড়ি এনেছি আর কি বাড়ি, সেটার পিছনেই পড়ে আছে সব সময়। সেটা নিয়ে খেলছে, সেটা নিয়ে দৌড়াচ্ছে, সেটা নিয়ে সব কিছু হচ্ছে। আমি জানি ওর একটা গাড়ির শখ আছে, ছোট মানুষ তো সবাইকে দেখেছে গাড়ির শখ। ওর একটা গাড়ির শখ আছে আমি জানি, ছিল। ওই জন্যে আর কি তোমার ওর শখটা পূরণ করতে পারছিল না। আমি তো আমাদের কাছে টাকা আমারটা ছিল না, ওই জন্য শখটা পূরণ করতে পারছিলাম না। হঠাৎ করে কালকে বাজারে যাই, বাজারে যেতে গিয়ে দেখি যে একটা গাড়ি আর কি, একটা গাড়ি ভাঙড়ির দোকানে পড়ে আছে। তো আমারও দেখে খুব ভালো লেগেছে যে আমার ছেলেটা খেলা করতে পারবে, ছোট মানুষ, একটু খুশি হবে। তাই আর কি নিয়ে আসলাম, উঠিয়ে ওখান থেকে বলে নিয়ে আসলাম যে আঙ্কেল আমার কি দেবে গাড়িটা। বলার পরে ওরা কি বললো, অবশ্যই দেবো, কেননা 300 টাকা দাম। প্রথমে চেলো 300 টাকা দাম। আমি বলছি আঙ্কেল ভীষণ বেশি হয়ে যাচ্ছে না, 300 টাকা ভাঙা গাড়ির জন্যে। বলছে ভাঙা কোথায়, ভালো গাড়ি। আমি ভালো হলেও রং টং চটা সবাই তো ভাঙাই বলবে, ভাঙড়ির দোকান আছে যখন ভাঙাই না বলবে। ভাঙড়ির দোকানে একটা গাড়ি যদি থাকে, একটা কিছুই থাকে, ভালো জিনিস থাকলেও সেটা ভাঙড়ি হয় না। আঙ্কেলটা বলছে এটা তো ঠিক, ওই জন্যই তো 300 টাকা দিচ্ছি। এর দাম কি 300 টাকা? তুমি যাও না বাজারে গিয়ে দেখো না 300 টাকা দাম কিনা, দেবো বা খেতে দেবো। তাই বললাম অত কথা না আঙ্কেল, আমাকে থোড়া একটু কম টম করে দিয়ে না, একটু কম টম করে। তা বললো কি কম টম কত দেবেন? আমি বলেছি 300 টাকা। এখন তুমি দেখো কত দেবেন। তো আমি বললাম কি আঙ্কেল তুমি 300 টাকা বলেছো, সবই ঠিক আছে। আমরা এখন মিক্সার করে নেবো, যেহেতু আমার ছেলে মিক্সার ছাড়া খেতে পারে না। তো ওকে মিক্সার করে নেব। হয়ে গেছে আমার মিক্সার করা, মিক্সার করে আনলাম। এবার আমার বাবুকে খাবার দেবো আর কি, খাবারটা বাড়বো বাটিতে। ও বাটিতে চামচ দিয়ে খায় আর কি, ঠিক আছে, বাটিতে চামচ দিয়ে খায়, নাহলে খেতে পারে না। একটু অন্য ধরনের, ঠিক আছে। আমার বাবুকে নিয়ে আমি ভীষণ কনসেন্ট, আর ও অন্য রকমের, তো ওই জন্য আর কি। দেখেছো ভাব উঠছে না, একদম পুরো গরম খিচুড়ি, তো ওই জন্য গরমই দিয়েছি মিক্সার মেশিনে, কারণ অত টাইম নেই। ও খিদে পেয়েছে, আমি দেখে বুঝতে পারছি। ও বারবার কাজ যে করছে, বলতেও তো পারছে না যে মা আমার খিদে পেয়েছে, কারণ ও খুবই ছোট, ও বলতে পারে না যে ওর খিদে পেয়েছে। তখন বলা শিখিনি, ওর ওই বলা শিখিনি বলে আমি যে কত সঙ্গে খেলা করি, সেটা না দেখলে কেউ বিশ্বাস করবে না যে আমি ওর সঙ্গে কতটা খেলা করি। সব সময় ওর সঙ্গেই কথা বলি, সব সময় ওকে করি। মাঝে সাঝে তো আমারও রাগ হয়ে যায়, কথা বলে না, সব কিছু ইশারায় আমাকে জানায় যে জল খাবে, জলের বোতলটা এনে করবে। আমারও রাগ হয়, কিন্তু রাগ করে তো কিছু করার নেই। এটা ওর অভ্যাস হয়ে গিয়েছে, রাগ করে তো কিছু করার নেই। রাগ করে আমিও কিছু করতে পারবো না, ও নিজেকে নিজে কথা বলাতে পারবে না। এই যে আমার বাবুর ফাইনাল খাদ্য, এই যে এবারে চামচ কেটে কেটে ওকে খাওয়াবো। কিন্তু এবার খাওয়াবো ঠিকই, কার্টুন দিতে হবে। কোথায় গেল সে? বাবু
এদিকে আসো, আসো বাবা। ওই দেখো খাবার থেকে দৌড়াচ্ছে। ওই গাড়িটা যে ওর এত পছন্দ হয়েছে, ওর গাড়িটা ওর প্রচুর পছন্দ হয়েছে। সব সময় গাড়িতে থাকে জানো, সব সময়, এনি টাইম গাড়িতে থাকে। ওকে বাই। আমার এই ব্লগটা ভালো লাগলে একটু দয়া করে একটা লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে নতুন নতুন ভিডিও পেতে, আমার বড় ভিডিও। বাই বাই। আমি এডিট করতে পারি না, আমি মুখেই বলি, মুখেই করি। জানি লোক অনেকে এডিট করে হেবি সুন্দরভাবে বলে, আমি তো আর পারি না এডিট করতে আর এত সুন্দরভাবে কথা বলতে। তবে যেটুকানি পারলাম সেইটুকানি। আশা তো আছে একটা নিজস্ব ঘর বানানো, এই আশাটা জানি না কবে পূরণ হবে।